মানে কি বলবো, যাই হোক। কি বলেন? রমজান মাসে যখন কাউকে গালি দেওয়ার আগে মনে পড়ে আমি রোজা। ভাই রে ভাই, জানি না এটা কোন মসজিদে দিচ্ছে, তবে কিন্তু দারুণ হয়েছে। 2টা কুরমা, 1টা সিগারেট ইস্তারিতে দিচ্ছে। আচ্ছা গাইস, আপনারা তো জীবন অনেক কিছু দেখেছেন, কখনো 5G তারাবি দেখেছেন? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি মানে কি বলবো, যাই হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করে বেশ ভালো আছেন। তো আজকেও বেশ কিছু অস্থির বাঙালিদের ফানি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কারণ অস্থির বাঙালির ভিডিও বলে কথা। তো আপনারা যদি প্রতিদিন উড়াদুরা হাসতে চান, তাহলে আপনাদের দায়িত্ব হলো আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা, আর আমার দায়িত্ব হলো আপনাদেরকে প্রতিদিন উড়াদুরা হাসানোর আর আপনাদের মন ভালো রাখার। তো চলেন এখন থেকে যার দায়িত্ব যেগুলো সেগুলো পালন করা শুরু করে দিই, কি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে। रुको जरा। তেমন কিছু না গাইস, এই অস্থির বাঙালিগুলো মনে হয় তাহিরি হুজুরকে একবারে পাগল বানাইয়া ছাড়বে। তুই কি বাইচা আছোস? হ্যাঁ, এটা কি স্টাইলে? কি বলেন? কোন দেশের স্টাইলে ঘুমে? এটা কোন দেশের মানুষ এমনি ঘুমায়? তেমন কিছু না গাইস, বাসে উঠার পড়লে আমার বন্ধুর অবস্থা। তবে কিন্তু এরকম আপনাদের সাথে কখনো ঘটছে নাকি সেটা কমেন্ট করে বলতে পারেন। ঠিক আছে ঠিক আছে। মানে কি বলবো, যাই হোক। Oh my God. বন্ধু, আমি একা কেন দেখবো, তুইও দেখ। তবে কিন্তু এখানে বুঝাতে চাইছিল কি, যে বয়সে অন্যদের প্রেম সে বয়সে আমার এই অবস্থা। তবে কিন্তু ভাই এগুলা দেখলে মনের মধ্যে অনেক বড় একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হচ্ছে কি, পৃথিবীটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি পিছনের দিকে এগিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতাছি না। এবার দেখুন, আমার বান্ধবী একটা ব্লগ করেছে। ব্লগটা করার পর তো পুরো ইতিহাসটা আপনারা নিজেই দেখে নেন। YouTube call. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হলো আমার বাড়ি। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কি সুন্দর! তো বন্ধুরা, অনেক সময় ঘরের চাবি আমি এর নিচে রাখি, অনেক সময় আমি সানসেটের ওপরেও চাবি রেখে দিই। মানে এটা কোনো কথা? চাবি আছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। পেয়ে গেছি।
তো গাইস, আমার সব টাকা পয়সা এই বেডের নিচেই রাখি। এই ওই আলমারিতে কিছু পাবি না, বেডের তলায় খোঁজ। তো বন্ধুরা, আরেকটা কথা বলার ছিল, আমার বিয়ের গয়নাগাটি সব এই বেডের নিচেই আছে। দেখ, হয়তো অনেকগুলো গয়নাগাটিও আছে। মানে কি বলবো, যাই হোক। এই যাও যাও, যা নেওয়ার হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তাড়াতাড়ি চল, তাহলে কেউ চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এই দাঁড়া এক মিনিট, লাইক আর সাবস্ক্রাইবটা করে দিই। ভাই রে ভাই, আপনারা তখন কিভাবে ভিডিওটা দেখতে আসছেন? আমি তো হাসতে হাসতে একবার আমার পেট ব্যথা। যাই হোক, শেষে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিলে তো আপনারাও করে দেন, কারণ আমি আপনাদেরকে ওরা ধরে হাসাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। মানে গাইস, বুঝি না যে যেখানে সেখানে যে কোনো জিনিস বস্তু মেয়েদের উপরে কেন ঝাঁপিয়ে পড়ে। কয় কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসছেন কতদিন হয়? এই 2 বছর 3 বছর 4 বছর হয়। 4 বছর। জি। বিয়ে শাদী করছেন? কি বলছিস তুই? কতদিন পর করবেন? আরো 18 বছর পর। আচ্ছা, কেমন মেয়ে বিয়ে করবেন? স্যার, এমন মেয়ে বিয়ে করবো যেন কোরআন পড়ানো পায়, যেন আলেম ওলামা সব বোঝে। সুবিধা। এলা বিয়ে করেন নাকি? এলা বয়স হয় নাই। কিসের বয়স নেই? বিয়ে বয়স নাই? হাসি দাও তো। তেমন কিছু না গাইস, আমার বান্ধবীর ছেলে একটু পাকা হয়ে গেছে আর কি, দেখতেছেন না কেমন কথায় কথা হাসতেছে। তবে কিন্তু মেয়েদেরকে বলতাছি, আপনারা কেউ আবার ক্রাশ খায় না, কারণ ও অনেক ছোট। তারপরে যদি ক্রাশ খায় সেটা আপনাদের বিষয়। ও শিট। যদি আপনার গার্লফ্রেন্ড রাতের বেলা মেসেজ দিতে ভুলে যায়, তাহলে আপনি কি করবেন? ভাই মেসেজ তো দূরের কথা ভাই, আমার গার্লফ্রেন্ড মনে হয় জন্ম নিতেই ভুলে গেছে। মানে এটা কোনো কথা? এই যে কি লাগবে, আসেন আসেন। এই যে ভাইয়া আসেন না। না ভাইয়া, আরে আসেন। আরে ভাইয়া আসেন না। প্রিমিয়াম কি আসছো তো ভাইয়া? প্রিমিয়াম কোয়ালিটি রমজান মাসের বেস্ট কালেকশন ভাইয়া। না ভাইয়া, আরে ভাইয়া আসেন না, আমি বলি না। রুকো যারা। কি আশ্চর্য ভাইয়া, শুনেন, আমি যদি আপনার মাল দেখাই একদম পছন্দ হবে না। আরে ভাইয়া, ভাইয়া প্লিজ আসেন না, একবার ভালো লাগবে তো আপনার কাছে। ভাইয়া ভাইয়া আসেন। আরে ভাইয়া আসেন না। এটা কি ধরনের পাগলাম? ভাইয়া আরে না ভাইয়া, আসেন আসেন, ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসেন। মাল আছে। আজব দোকানদার। হ্যাঁ ভাই, ইতাসার আগে সব দোকানদারই এমন হয়ে যায়। তবে কিন্তু একটা বিষয় কি জানেন, ওরে যেভাবে সম্মান দিয়ে ঢুকাচ্ছে, সে মনে হয় আর জীবনে দোকানের সামনে থেকে হাঁটবে না। ভুল করলাম বস। কি হলো বস? কি বল? এবার দেখো, রমজান মাস আসাতে আমার বন্ধু কিরকম ভালো হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ 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 বান্ধবী যখন প্রথম ব্লগ করে লে বান্ধবীর অবস্থা। গাইস, এটা আমার নিউ ব্লগ শুরু করেছি। সে ব্লগের প্রথমে এইটা কি কোনো কথা? ব্লগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো। আমার সেই 10,000 টাকা ঢুকছে, এইটা তো আমার মা জানে না। আমি এখন মার বলবো, একটা ফোন কিনবো, একটা প্রেম করবো। ও মাই গড।
তখন তো করবো না, মা বলবো। বাহ বান্ধবী বাহ, অসাধারণ হয়েছে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক গাইস, 10 মিনিট ধরে তো পক পক উজুর দিয়ে যাচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো আসলে ভিডিও 10 মিনিট হলেও বানাতে অনেক সময় যায়, তারপরে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কি করার। তো ভিডিও শেষে যা বলি আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।